কুড়িগ্রামে দুধকুমার নদীর পানি কমলেও কমেনি ভাঙনের দাপট। ভাঙছে বসতভিটা, ফসলি জমি। বিভিন্ন দপ্তরে যোগাযোগ করে ব্যর্থ হয়ে ভাঙন প্রতিরোধে গ্রামবাসী প্লাস্টিকের বস্তা কিনে তাতে বালু ভরে নদীতে ফেলছেন। স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের দাবি, ভাঙন প্রতিরোধে কোনো বাজেট বরাদ্দ নেই তাদের। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদীর শাখা কালজানি নদী। বর্ষা মৌসুম শেষ হলেও এর আগ্রাসী আচরণ এখনো থামেনি। গত 4 মাস ধরে অব্যাহত ভাঙনে উপজেলার সীমান্তবর্তী শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গা গ্রামে বিলীন হয়েছে 3 শতাধিক বাড়িঘর সহ প্রায় 5 একর ফসলি জমি। জনপ্রতিনিধিসহ স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের সাথে বারবার যোগাযোগ করেও প্রতিকার না পাওয়ার অভিযোগ স্থানীয়দের। নিজেদের অর্থ দিয়ে ও স্বেচ্ছাশ্রমে ভাঙন রোধ করে সম্পদ রক্ষার চেষ্টা করছেন তারা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। অভিযোগ রয়েছে দুর্দশা লাঘবে সরকারি বেসরকারি কারো থেকেই পাচ্ছেন না কোনো সাহায্য। 50-60 বিঘা জমি একবারে চরের মধ্যে যাই উঠছে, এগুলোর কোনো স্থান নাই। টিউন অফিস আমরা অনেক ঘুরেছি, 3টা মাস থেকে এ যাবৎ আমরা কোনো জায়গায় আমরা সাহায্য পাই নাই। এই জায়গায় যেন আমাদের নদীটা বাদ দিয়ে দেয়, আমরা একটু বাচ্চা কাচ্চা নিয়ে করে ধরে খাইতে পারবো। বরাদ্দ না থাকায় ভাঙন প্রতিরোধে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব নয় বলে জানায় স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। গুরুত্বপূর্ণ স্থাপনা বা ঘনবসতিপূর্ণ এলাকা হলে আমরা সাধারণত এই কাজগুলো করে থাকি জরুরি ভিত্তিতে। দীর্ঘ এলাকা জুড়ে এই ভাঙনটি আছে। আমরা এখানে পরবর্তীতে কোনো প্রকল্প নেওয়া যায় কিনা সেই বিষয়টি আমরা বিবেচনা করতেছি। ভিটা আর ফসলি জমি রক্ষায় ভাঙন রোধে স্থায়ী এবং কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান নদীপাড়ের মানুষের। ডিবিসি নিউজ ডেস্ক।